আছি বর্তমানে খাগড়াছড়ির গুইমেরা বাজারে। এটা ৮০০০ টাকা চলে আর ভিতর সামনে ৩৫০ টাকা। এই পাটনাই হলুদ এটা কেজি ৬৫ টাকা করে নিছেন না? ওগুলো নিলাম ১০ টাকা পিস, পার পিস ১০ টাকা করে। ১০০ টাকা। ১০০ টাকা। খাগড়াছড়ির গুইমেরা বাজার থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আছি খাগড়াছড়ির এই গুইমেরা বাজারে। আজকে সাপ্তাহিক হাট জমেছে এখানে। এই হাটে আজকে কি ধরনের ফল ফলাদি উঠেছে, কি দামে বিক্রি হচ্ছে এবং গাড়ি করে পরিবহন করে দেশের নানান জায়গায় যেতে কত টাকা খরচ হয় বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর আজকের এই বাজার সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে ঘুরে আসি বাজার থেকে। আজকে মঙ্গলবার ৭ তারিখ। আজকে সকালবেলা থেকে জমে উঠেছে খাগড়াছড়ির গুইমেরার এই ফলের বাজার। আমরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই বাজারটি। প্রথমে আবারও বলে রাখি, এই বাজারটি খাগড়াছড়ি জেলার গুইমেরা উপজেলার গুইমেরা সদরের বাজার। এটি সপ্তাহের প্রতি শনি এবং মঙ্গলবার এখানে হাট জমে উঠে নানান ধরনের ফলফলাদি। এইসব ফলফলাদির বাজার রেট আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। তার আগে আমরা আপনাদের পুরো বাজারটি এক নজর দেখানোর চেষ্টা করছি। আজকের এই বাজারে পাওয়া যাচ্ছে আনারস, সেই সাথে কলা, বেল, তেঁতুল সহ আরও নানান ধরনের ফলফলাদি, সেটি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পেঁপে। প্যাকেট করার পর ঠিক এভাবে রাখা হয়েছে, কিছুক্ষণ পরে চলে যাবে দেশের নানান জায়গায়। আমরা আজকে আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছি। আপনি কোথায় থেকে আইছেন ভাই? কি নিলেন? আজকে আপনার নিছেন এগুলা কত করে নিলেন? এগুলা ৩৬ টাকা করে। ৩৬ টাকা করে নেবেন কোথায়? নোয়াখালী কোম্পানি। নোয়াখালী কোম্পানিগঞ্জ। আর কি নিলেন? মানে ছোট বড় সাইজের এগুলো কত করে নিছেন? এগুলো ১৬ টাকা করে। আর এগুলো হচ্ছে যে ৩৬ টাকা করে। আর কি নিলেন? আর কিছু নেন নাই? প্রিয় বন্ধুরা, আমরা আপনাদেরকে যেটি দেখাচ্ছিলাম, এই বাজারটিতে বিভিন্ন ধরনের ফলফলাদি পাওয়া যায় এবং সেই সাথে দেশের নানান প্রান্ত থেকে ব্যাপারীরা এসে এখান থেকে পণ্য সামগ্রী ক্রয় করে শহরের যে বাজারগুলো আছে সেগুলোতে গিয়ে বিক্রি করে থাকেন। আমরা আরও কিছু এই ব্যাপারীর সাথে আপনাদের কথা বলে দেখানোর চেষ্টা করব আসলে এখানে কি জাতের কি পণ্য সামগ্রী পাওয়া যায়। যেমন উনি কাঁঠাল কিনেছেন। এগুলো কি তরকারি কাঁঠাল নাকি মামু? তরকারি। দেখি কত করে নিলেন? এগুলো নিলাম নোয়াখালীতে তরকারির জন্য, ওই যে সামনে বৈশাখ। তরকারির জন্য। আর এগুলা কার? এগুলা আমার। কত করে নিলেন? ওগুলা 4টা নিছি। বড় 4টা নিচে? নিচের বড় 4টা নিছি ১৬০০ টাকা। ১৬০০। আর উপরের দুটা? উপরের দুইটা ১০০ টাকা। কোম্পানিগঞ্জ এবং নোয়াখালী ছাড়াও দেশের নানান জেলা যেমন কুমিল্লা, তারপর আশপাশে যে চিটাগং সহ দেশের নানান প্রান্ত থেকে কিন্তু এখানে ব্যাপারীরা এসে পণ্য সামগ্রী ক্রয় করে নিয়ে যান এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, কথা বলছিলাম এখানকার ব্যাপারীদের সাথে। এই সাইডটিতে রয়েছে কলা। আমরা আরও কিছু ব্যাপারীর সাথে কথা বলার চেষ্টা করব। তার আগে আপনাদের দেখাই, এই যে এগুলো কলা চলে যাচ্ছে কুমিল্লা, নিমসা, এছাড়াও সিলেট এবং নরসিংদী, ভৈরব সহ চট্টগ্রাম সহ দেশের নানান জায়গায় কিন্তু এসব ফলফলাদি এই গুইমেরা বাজার থেকে যায়। আমরা আরও কিছু ব্যাপারীর সাথে আপনাদের কথা বলার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব এই হাটে আরও কী ধরনের ফলফলাদি পাওয়া যায় সেগুলো। দেখতে পাচ্ছেন একজনে ব্যাপারী পেঁপে নিয়েছেন। ভাই কত করে নিলেন পেঁপে? হ্যাঁ, নিবেন কোথায় এগুলা? কুমিল্লা। কত করে নিছেন? কেজি ৬৫ টাকা করে। এই প্রতি সপ্তাহে আসেন এখানে? এগুলো হচ্ছে রেড লেডি জাতের এবং কিছু বাংলাও আছে, দুই জাতের মিলেই এই ফলগুলো নিয়েছেন। কুমিল্লা নিয়ে যাবেন। কেজি ৬৫ টাকা করে নিছেন না? ঠিক এভাবে প্যাকেট করা হচ্ছে, উনি পরবর্তী কার্টুনে করে নিয়ে যাবেন। এই হচ্ছে এই বাজারের চিত্র। আরও কলা যাচ্ছে। আমরা কলা ব্যাপারীদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। কি নিছেন? আপনি নিছেন? কত করে নিলেন? কি অবস্থা? নিবেন কোথায়? কুমিল্লা কোথায়? চকবাজার। এই কি কলা নিলেন আজকে? বাংলার চম্পা। এবং হচ্ছে যে এই মানে এই গাড়িটা কার? আচ্ছা, আমি একটু ভাইয়ের সাথে তাহলে কথা বলি। এই যে আপনার এই গাড়িতে
মানে এই গাড়িতে কতগুলো কলার ছড়ি আটে? এই 300 250 এই এরকম 250 থেকে 300 300 ছড়ি, মানে কাঁদি কেউ বলে ছড়ি এরকম আর কি। এই আপনার ভাড়া কত নিচ্ছেন? ভাড়া আপনার পার পিস 35 40। এটা কি পার পিস হিসাব নাকি হচ্ছে যে পুরা? না না না, পার পিস যা খরচ টরচ আছে সব এটা আমার। রোডে মানে যত খরচ রাস্তায় যত খরচ হয় সব সব আমার, খরচ হ্যাঁ। হচ্ছে যে আপনার, আমার আর হচ্ছে যে আপনি পৌঁছায় দিবেন এই 35 কুমিল্লা থেকে 40। 35 টাকা 40 টাকা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি কোন কোন জায়গায় যান? এই চোক বাজার পর্যন্ত আমার, মানে মানে কুমিল্লা রোডে চোক বাজার, এই কুমিল্লা চোক বাজার চোক বাজার আমার পর্যন্ত শেষ, আপনার হ্যাঁ। শেষ, এর বাইরে যান না, ঢাকা যান না? না না, ওইদিকে যাই না, আচ্ছা, এতটুকু আমার শেষ। তার মানে হচ্ছে যে 200 থেকে 250 পিস বিভিন্ন সাইজ বেঁধে। এই আর কি। আচ্ছা, ধরেন আপনার যদি মোবাইল নাম্বার দেন, হ্যাঁ। এই সমস্যা তো নাই? না সমস্যা নাই, কিন্তু আমার তো পারমেন্ট পার্টি আছে, মোবাইল নাম্বার দিয়ে কি হবো? ফার্মের পার্টি আছে না? পারমেন্ট পার্টি আছে। আচ্ছা, ওনারা সব নিয়ে যান? না, এটি আমার পার্টি। আচ্ছা, আপনি সবসময় নিয়ে যান? এর কেনা কেমন পড়ছে? ভালোই। মানে কত করে পড়ছে পার পিস? পার পিস পড়ছে আপনার 350 টাকা। এই চম্পা কলা চাম্পা বাংলা তোমরা বাড়িতে 350 করে। এই প্রতি কাঁদিতে কত পিস থাকে এমনিতে আনুমানিক? 200 250 পর্যন্ত থাকে। 200 250 পর্যন্ত থাকে। মাথাটা বেশি ওটা। প্রিয় দর্শক, আপনারা যেটি জানছিলেন, আমরা কথা বলছিলাম এই গাড়ির ড্রাইভারের সাথে এবং পার্টিদের সাথে। আপনারা নিশ্চয়ই কিছু আইডিয়া পেয়েছেন যে এখান থেকে আপনারা কিভাবে কলা নিতে পারেন। যেহেতু আপনার 1 ছড়ি 2 ছড়ি কলা দেওয়া এই বাজার থেকে আসলেই সম্ভব নয়। আপনারা চাইলে এই ধরনের গাড়ি করে আপনারা দেশের নানান জায়গায় কলা নিতে পারেন। প্রতি কলার ছড়ি ওনাদের কন্টাকে 30 থেকে 35 40 টাকা পর্যন্ত এই নেওয়ার যে খরচ সেটি পড়ে। এছাড়া বাজারে টোল মনে হয় মেবি 3 টাকা করে নিয়ে আপনারা এইসব কলাগুলো নিয়ে যেতে পারেন দেশের নানান জায়গায়। অলরেডি দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন ব্যাপারীরা কলা কিনে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে সব বাংলা কলার ছড়ি এবং চম্পা কলার ছড়ি নিয়ে যাবেন দেশের নানান জায়গায়। কলাবাজারের পাশেই হলুদের মার্কেট। কথা বলবো হলুদের ব্যাপারীদের সাথে। রেট কত চলে? রেট 7800, 8000, 190, 180, 95। এটা পাবলা শিলং নীল। এটা কত করে রেট? এটা 8000 টাকা চলে। 8000 মন। ভাই ওই দোস্তর এটা কি এটাও কি মিক্স? হ্যাঁ, এটাও mix। মানে এগুলো সবগুলোই মিক্স, পাটনাই এবং শিলং মিলাই। যাবে কোথায় এগুলো আজকে? এগুলো ঢাকা যাবে। ঢাকার পার্টি নিয়ে যাবে। আপনার এখান থেকে যদি কেউ আসে নিতে চায় তাহলে কিভাবে নিবে? গাড়িতে এই প্রতি বস্তা খরচ কেমন যায় এখান থেকে নিতে? প্রতি বস্তা খরচ আছে আপনার প্রতি কেজিতে 6 টাকা খরচ আছে। এই নিয়ে যাওয়া খরচ নাকি প্যাকিং সহ সব? টিকিট সহ। আচ্ছা, বাংলাদেশের বিখ্যাত পাবনা হলুদ থাকে এর মধ্যে। এটা কি পাটনা? এটা না পাটনা? এটা অরিজিনাল পাবনাইয়া। পাবনা না পাটনা? পাটনা আর কি। পাটনাই। আচ্ছা, হ্যাঁ, গুইমারির পাটনাইয়া হলুদ। আবার এটার এই গুমিয়ারি বলে? হ্যাঁ, গুইমারির পাটনাইয়া হলুদ। আজকে ভাই বাজার চড়া, প্রচুর চড়া বাজার। কত করে চলে? আজকে 210 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, 200 থেকে 210। 200 থেকে 210। আজকে বাজার চড়া, বেশি দাম। দাম বেশি হওয়ার কারণ কি? দাম বেশি হওয়ার কারণ পাহাড়ে হলুদ কিনে গেছে। এখন কি সিজন না? সিজন শেষের দিকে তো, সিজন এখন শেষের দিকে। এই জন্য পাহাড়ে হলুদ প্রতিদিন, এখন থেকে প্রতি সপ্তাহে প্রতি বাজারে না হলে একটা হলুদ কম হতো প্রতিদিন। আস্তে আস্তে কিনে যাবে। এগুলা কত করে নিছেন আজকে? এগুলা এটাই তো নিয়ম কোয়ালিটি। এটা তো হচ্ছে যে 90 টাকা করে। 190। এই পাটনাই হলুদ এটা। এটা হ্যাঁ, আর এটা এটা হচ্ছে শিলং, 1 নাম্বার শিলং। কোনটা কত চলে আজকে বাজারে? এটা আছে 90-95 গেছে 190-95। এইটা। হ্যাঁ, আর এটা? আর ওইটা গেছে 200-210। গুইমারি কোনটারে বলে? ওইটারে এই পাটনায় ওটা গুইমারি বলে। গুইমারি পাটনায় বলে, গুইমারি শিলং। ওটা একটু কম দাম ছিল, ওটা গেছে 80 টাকা। 180। এদিকে প্যাকিং হচ্ছে মুড়া, যেগুলো এই হলুদের মুড়া অংশ, সেই মুড়া এখান থেকে প্যাকিং হচ্ছে।
ভাই মুড়া কত করে চলতেছে আজকে? কত করে নিলেন? মুড়া কত করে নিছেন? 7,000, 6,800, 7,200, 100। এগুলো নেবেন কোথায় আজকে? এগুলো নেবেন কোথায়? পাঠাবেন কোথায়? ঢাকাতে। ঢাকাতে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই শিলং পাটনাইয়া সহ একদিকে মুড়া প্যাকিং হচ্ছে। এটি খাগড়াছড়ির গুইমারা বাজার, সাপ্তাহিক আজকে হাটের শেষ মুহূর্ত এবং বিভিন্ন কৃষক থেকে কেনার পর এখন প্যাকিং চলছে। আপনারাও চাইলে এই হলুদ সংগ্রহ করতে পারেন এই বাজার থেকে। আমরা আপনাদেরকে এই একটি নাম্বার দিচ্ছি 018801235991। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে এই গুইমেরা বাজার থেকে হলুদ সংগ্রহ করতে পারেন। ছিল আজকের মতো ভিডিও, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এবং আমাদের এই পার্বত্য ট্রিবিউন পেজটি অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।